নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। চলুন তাহলে শুরু করি। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা আমি সরু দানা নিয়েছি, আপনারা যদি মোটা দানা নেন তবে একটু মিক্সিতে গুঁড়ো করে নেবেন। এবার নিয়েছি 1/2 কাপ দই, দইটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে আমি একবার মিশিয়ে নেব। দই দিয়ে সুজিটাকে ভালোভাবে মেখে নিয়েছি, এখানে কোনো জল ব্যবহার করিনি। এবার আমি এটা রেস্টে রেখে দেবো। থালা চাপা দিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। এদিকে কিছু সবজি নিয়েছি গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে দিয়েছি। এবার একটু আলু গ্রেট করে দেবো। এই আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, একদম খুবই অল্প পরিমাণে আলু আমি এখানে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা, এখানে আপনারা আমচুর পাউডারও একটু দিতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে সুজিটা দেখুন 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার তুলে নিয়েছি, দেখুন সুজিটা কত সুন্দর সফট হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি, তারপরে এটাকে 2 ভাগে ভাগ করে নেব। এবার এটা বেলে নেব। ওই জন্য চাকলাতে দিয়ে দিলাম একটু তেল দিয়ে আমি এটা বেলে নিচ্ছি। এইভাবে বেলে নেব। বেশি একটা পাতলাও করব না, আবার খুব মোটাও না, মিডিয়াম একটা রুটির মতো বেলে নিতে হবে। দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে। এরকমভাবে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি পিৎজা সসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ধনেপাতার চাটনিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু পিৎজা সসটা দিয়ে দেখবেন, সেটাই সবথেকে ভালো লাগে। এবার পিৎজা সসটা সারা রুটিতে আমি এইভাবে লাগিয়ে নিলাম। এবার যে সবজির মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এভাবে ছড়িয়ে দেব। বন্ধুরা, অনেক সময় ভিডিও দেখতে দেখতে মনেই থাকে না যে ভিডিওতে লাইক দেওয়া হয়নি, তাই এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন। দেখুন এইভাবে এবার আমি রোল পাকিয়ে নিলাম। এবার রোল করে 2 সাইডে বন্ধ করে দেব। এইভাবে একটা রোল তৈরি করে নিয়েছি। এবার আর একটা রুটিও বেলে নিয়েছি, এতেও আমি এভাবেই সসটা ছড়িয়ে দিয়েছি। এবার এটাও আমি রোল পাকিয়ে নেব। দেখুন এইভাবে আমি 2টো রেডি করে নিয়েছি, আপনারা যতগুলো খুশি করে নিতে পারেন। দেখুন এটারও মুখ বন্ধ করে দিলাম। এবার এটা আমি ভাপিয়ে নেব। নিয়েছি একটা ঝাঁঝরি থালা, এবার থালাতে একটা ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেছে। এবার এই রোল দুটো এই থালাতে নিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা গরম করতে আমি আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার এই থালাটা এর উপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি লো ফ্লেমে ভাপিয়ে নেব। দেখুন 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর মোটা মোটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা তড়কা রেডি করে নিচ্ছি, তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেলটা একটু গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষে, দিয়ে দিচ্ছি কিছু পাকা লঙ্কা আমি এইভাবে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি কয়েকটি কারি পাতা, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এদিকে আমি এই রোলগুলো পিস পিস করে কেটে নেব।
এই রোলগুলো আপনারা আপনাদের খুশি মতো কাটতে পারেন, ছোট বড় যেমন খুশি কেটে নিতে পারেন। দেখুন ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার সব কটাই আমি এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে ব্রেকফাস্টে খান, ভীষণ ভালো লাগবে। দেখুন এইভাবে আমি সব কটা রোলই কেটে নেব। দেখুন বন্ধুরা সব কটাই আমার কাটা হয়ে গেছে। এবার দেখুন উল্টে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে। দেখুন এবার এই তড়কা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তড়কা দিলে এর স্বাদটা আরোই বেড়ে যায়। আপনারা তেল যদি না খেতে চান তাহলে তেল ছাড়াই যেভাবে স্টিম করা হয়েছে এরকমভাবেই খাওয়া যেতে পারে, তবে তড়কা দিলে আরোই টেস্ট বেড়ে যায়। আপনাদের যেমন খুশি খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। পুজোতে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর জমিয়ে আনন্দ করবেন। আমরাও খুবই আনন্দ করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।